أعوذ بالله من الشيطان তিস্তা নদীর ক্রমাগত ভাঙন, পানি সংকট, কৃষি বিপর্যয় এবং নদীকে ঘিরে বসবাসরত মানুষের জীবনের উপর বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করতে আজ দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রংপুরের উদ্যোগে আয়োজিত সভায় তিস্তা নদীর বর্তমান সংকট, আর্থ ও সামাজিক অভিঘাত এবং নদী রক্ষায় ভবিষ্যতের করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাফা রংপুর সহসভাপতি ও বৈশ্বিক সমন্বয়ক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন বাফা রংপুরের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আক্তার শিরিন। বক্তারা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তার পানি বন্টন সংকট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কৃষি, মৎস্য ও পরিবেশ অর্থনৈতিক মারাত্মক প্রভাব পড়ছে। তারা তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, নদীর ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ এবং নদী কেন্দ্রিক মানুষের অধিকার নিশ্চিত করার উপর জোর দেন। নদী রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমন সতর্কতাও দেন বক্তারা। প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল PDPP, সেই প্রকল্পে সেইখানে বলা হয়েছিল যে তিস্তা নদীকে যদি 1/4 সংকুচিত করা হবে, কিন্তু এটাকে বর্তমান গভীরতা তারা বলেছে 5 মিটার থেকে 10 মিটার করবে। আচ্ছা, সেই গভীরতা বৃদ্ধি হলেও আপনি সহজ হিসাব, আপনি যদি এদিকে 1/4 করেন আর গভীরতা যদি ডাবলও করেন, আপনার যে প্রস্থচ্ছেদ যেটার মধ্যে দিয়ে পানি যাবে সেটা অর্ধেক কমে গেল, তাই না? কাজেই এখন আচ্ছা, সেটা একটা প্রশ্ন। আর 2 নম্বর, হতে পারে যে আপনি 10 মিটার করলে সেখানে পানি হয়তো সঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা হতে পারে, যদি সেটা হবে না, কারণ যেহেতু তিস্তা যমুনার সাথে সংযুক্ত, আপনার যদি এখানে পানি বেশি থাকে সেই পানিটা তো যমুনাতে চলে যাবে, আপনি যমুনার লেভেলের তো উপরে তো এখানে পানি রাখতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে যে এটার মধ্যে সেই পানি তখন যেটা হবে সেটা আপনার যেটা বললাম যে ভূগর্ভস্থ পানি খেলো, কারণ ভারত থেকে তো পানি আসতেছে না, তাই না? 2023 সালে তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে ওই 10 মিটার যে গভীরতা করবে এর কোনো খবরই নাই। সর্বোচ্চ তারা যেই ক্রস সেকশন দেখিয়েছে, আমাদের এই বইটা পড়েন সেখানে দেখেছে, তারা যে নমুনার প্রস্থচ্ছেদ দেখেছে নদীর তলদেশ, দেখা যায় 3.5 মিটারের মতো সর্বোচ্চ। তা কোথায় গেল গভীরতা? কোথায় সেই পানি ধারণ হবে? কোনো তো সেটার কোনো উত্তর নাই। এমনি তো তারা সেটা জিনিসটা নিয়ে ফেরত যায় না, যেটা নিয়ে আবার দেখতে হবে, কারণ তাদের এটা সম্পূর্ণ তাদের ইসের সাথে মিলে না। আরেকটা যেটা বললাম যে আপনারা এখন করবেন, বাদ দিবেন 1.5 কিলোমিটারের ব্যবধানে, তো সেখানে তো আপনার যে পুনরুদ্ধারিত জমি 100-700 একর, সেটা তো সব বাদের ভিতরে থাকবে। সেখানে প্রতি দ্বিতীয় বছর বন্যা হবে। তা আপনি কীভাবে অন্য জায়গায় দাবি করছেন যে ওখানে শিল্প কারখানা করবেন, ফটোভোল্টাইক করবেন? এক কথায় দাবি হচ্ছে 2টা দাবি। একটা হচ্ছে যে এই যে প্রকল্প, যেটা চীনা মহাপরিকল্পনা বলা হচ্ছে, এইটাকে সঠিকভাবে মানে বিশ্লেষণ এবং পরিবীক্ষণ না করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যাওয়াটা সমীচীন হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটার ব্যাপারে বিকল্প নিয়ে ভাবতে হবে, এবং বিকল্পের ব্যাপারে আমি তো কতগুলো আইডিয়া বললাম। যে প্রথম পদক্ষেপই হবে যে তিস্তার বর্তমানে যে সমস্ত স্থিতিশীল বিন্দু আছে সেইগুলো ধরে এটার পাড়টাকে স্থিতিশীল করতে হবে, এবং সেই জন্য গ্রোয়েন দিয়ে এটা হবে না, এটা জিওব্যাগ প্রযুক্তি ব্যবহার করে এটা আমাদের করতে হবে। সেটা হবে ফার্স্ট বেস লাইন। সেটাতে সফল হওয়ার পরে আপনি আস্তে আস্তে আরও জিওব্যাগ লেয়ার দিয়ে আপনি আরও একটু প্রস্থ কমাতে পারবেন। এটাই হচ্ছে ধারা, যেটা কিনা একটা স্থিতিশীল সমাধানের দিকে যেতে দিবে। নিউজ ডেস্ক, কসমিক পোস্ট বাংলা।